দেখো আজকে কি রোদ উঠেছে, বাপ রে বাপ। এই দেখো সবাই, দারুণ রোদ বাবা। দেখো কি পরিমাণ রোদটা উঠেছে আজকে, ম্যাক্সিমাম রোদ। এই যে সকাল থেকেই আমি উঠে গেছি অনেকক্ষণ, 6:30টার দিকে। আমার সমস্ত টুকটাক যে কাজকর্ম থাকে সব সারা কমপ্লিট। দেখো কি রোদ। নিজে সিম্বা বসে খেলছে। ও জামা কাপড় কাচ্ছে বিছানাতে বসে বসে। কাচ্ছো? আচ্ছা কাচ্ছো। এই যা পড়ে গেল, যা পড়েই গেল। ফট করে একটু রেডি হয়ে নিচ্ছি, যাচ্ছি হচ্ছে ধূপগুড়ি। হঠাৎ করেই সিম্বার বাবা তো আজকে ছুটি, তো হঠাৎ করে সিম্বার বাবা বললো যে চলো যাবা নাকি, এদিকে মাও বললো যে চলে আয়। তো যাচ্ছি ধূপগুড়ি, রেডি হয়ে নিচ্ছি। সিম্বাকে রেডি করবো, ওর পাপা স্নানে গেল, একটু স্নান করে বলে যাবে। আমি গিয়ে সিম্বাকে স্নান করিয়ে নিজে স্নান করব। আবার আজকে ফিরেও আসবো, কারণ কি কালকে আবার সিম্বার স্কুল আছে, ওর বাবার অফিস আছে। টাইট ফিট হয়ে যাচ্ছে চুলটা। আবার ফিরেও আসবো। তো চলো আজকে এখন গিয়ে ধূপগুড়ি থেকে আবার ব্লগটাকে শুরু করব। আমরা বেরিয়ে গেছি, জলপাইগুড়িতেই আছি এখনো, জলপাইগুড়ি ক্রস করিনি। দেখো আজকে রোদ, দারুণ আকাশ আজকে। এত জ্যাম, মানে এটুকু রাস্তা পেরোতে যেটুকু সময় লাগবে আমার মনে হয় যেন হাইওয়েতে ওঠার পর ধূপগুড়ি পৌঁছতে এতটুকু সময় লাগবে। দেখো কি জ্যাম। হাই বলো। তুমি কোথায় যাচ্ছ? মামা বাড়ি। আচ্ছা চলো। এই যে আমরা তাও জ্যামটা একটু কাটিয়ে উঠলাম। কি ভালো লাগছে না আকাশটা। ব্যাস আমরা উঠে গেলাম হাইওয়েতে। আকাশটা দেখে কি ভালো লাগছে, একদম শরতের আকাশের মতো। কি ভালো লাগছে না বাবা আকাশটা। এটা ট্রাক বাবা। আজকে যে মানে এত সুন্দর লাগছে না ওয়েদারটা, মনে হচ্ছে সবটাকে পুরো ক্যামেরা বন্দি করে রাখি। হ্যাঁ বিকালে চলে যাব। গপ্পু আসে শুরু করে দিছে। কোনটা নিয়ে আসবো? না না না, রোদ্দুরে যাবো না, রোদ্দুরে যাবো না। কি লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে? ও 10 টাকা আছে। নাই 10 টাকা আমার কাছে থাক। লেখো লেখো লেখো, তুমিও লেখো, তুমিও লেখো, তুমিও লেখো। ও বাহার দিয়ে লেখে। এনে কি লেখা হচ্ছে? ও আঁকি বুকি আসছে এখানে। আরে মাত্র আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সিম্বা ঘুমাচ্ছে, আমরা দুজনে একটুখানি বেরোলাম, একটুখানি বাইক নিয়ে একটু ঢু দিয়ে যাই। এখানকার মন্দির এটা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন 7টা মতো বেজে গেছে, আমরা জলপাইগুড়ি ফিরছি। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। সিম্বাকে ঘুম পাড়াতে নিয়ে নিলাম, এখন ঘুম পাড়িয়ে দেবো। জলপাইগুড়িতে আসার সময় তো দেখলেই, ধূপগুড়ি থেকে যখন এলাম কি রকম বৃষ্টি ছিল।
তো এখন আবার এখানেও মানে জলপাইগুড়িতেও প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো সিম্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সারাদিন আসলে দৌড়াদৌড়ি করেছে, 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল দুপুরে। তো এখন আমরাও 9:30 বাজে, আমরাও শুয়ে পড়বো, কারণ সারাদিন প্রচুর ধকল গেছে, ভীষণ টায়ার্ড। তো আজকের ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।